তোমাদের আপনার জন্য বড় খুশির খবর, বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে গ্রাম পঞ্চায়েতের জন্য নতুন একটি পোর্টাল কিন্তু লঞ্চ করে দিয়েছে। বর্তমানে এই পোর্টালের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের যত রকম সার্টিফিকেট, সেটা তোমার যে ইনকাম সার্টিফিকেট, রেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এছাড়াও গ্রাম পঞ্চায়েত যত রকম সার্টিফিকেট এখন বর্তমানে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আগে আগে যে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, রেশন সার্টিফিকেট, এগুলো অ্যাপ্লিকেশন করতে গেলে গ্রাম পঞ্চায়েতে আমাকে যেতে হতো, কিন্তু বর্তমানে এখন অনলাইনে আপনি বাড়িতে বসেই এই সমস্ত সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অনলাইন থেকেই আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন এই সমস্ত সার্টিফিকেটের জন্য, তার লাইভ প্রসেস দেখাবো এবং কীভাবে ডাউনলোড করবেন, এর স্ট্যাটাস কীভাবে চেক করবেন, সেগুলো আপনি লাইভ দেখে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন কর্নার বলে একটি অপশান রয়েছে, এই অপশানটিতে পুনরায় ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এমআরটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে এখানে বলা হয়েছে যেখানে আপনি বর্তমানে গ্রাম পঞ্চায়েতের সমস্ত রকম সার্টিফিকেট আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। রেশনের সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, এছাড়াও সেম পারসন সার্টিফিকেট, এখানে দেখতে পাচ্ছেন ডিস্টেন্স সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট, এইসব সার্টিফিকেট আপনি খুব সহজে বর্তমানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ বলতে গেলে গ্রাম পঞ্চায়েতের সমস্ত রকম সার্টিফিকেট আপনাকে যে অ্যাপ্লাই করতে গেলে গ্রাম পঞ্চায়েতে যেতে হতো, এখন আর যেতে হবে না, এখন বাড়িতে বসে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, তারপর এখানে আমার এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, মোবাইল নাম্বারটা বসিয়ে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। জেনারেট ওটিপি বাটনে ক্লিক করলে এই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড পসিড বাটনে ক্লিক করবেন। ভেরিফাই আর পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এমআইটি পেজ আপনার সামনে ওপেন হয়ে গেলো। এখানে যে ফর্ম ফিল আপটা আপনাকে করতে হবে, তো সেই জন্য আপনি কী করবেন, সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ব্লক, এখান থেকে ব্লকটা সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করে নেওয়ার পর গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে সংসদটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর এরপর এখানে বলা হয়েছে যে এসএস নম্বর, এসএস নেম, এটা যদি জানেন তো বসাবেন, যদি না জানেন তাহলে বসানোর কোনো রকম দরকার নেই। ঠিক আছে, এই যে তিনটি অপশান, যে এসএস নম্বর, যে এসএস নেম, এগুলো যদি জানেন বসাবেন, যদি না জানেন তাহলে বসানোর দরকার নেই। এই নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর যে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস বসাতে হবে, জেন্ডারটা সিলেক্ট করবেন। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে নামটা আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানে বলা হয়েছে যদি বাংলায় শংসাপত্র আপনি চান, সার্টিফিকেট আপনি বাংলায় চান, সেক্ষেত্রে বাংলায় কিন্তু আপনাকে যে আপনার নাম, আপনার বাবার নাম বাংলায় কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তো যদি ইংলিশে চান তো সেক্ষেত্রে আপনি ইংলিশে এখানে লিখে দেবেন যে আপনার নাম, আপনার বাবার নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে যে গার্ডিয়ানের সঙ্গে কী সম্পর্ক সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পুরো অ্যাড্রেস, আপনার পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর এখানে পোস্ট অফিস বসিয়ে দেবেন। পোস্ট অফিস বসিয়ে দেওয়ার পর পুলিশ স্টেশন এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ভিলেজ, এখানে ভিলেজেসটা সিলেক্ট করে নেবেন নামটা। ভিলেজ সিলেক্ট করে নেওয়ার পর পিনকোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে বলে দেওয়া হয়েছে যে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে সার্টিফিকেট টাইপ, আপনি কী সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, এখান থেকে সেটা সিলেক্ট করবেন। আপনি একের বেশিও করতে পারেন, এখান থেকে রেশন সার্টিফিকেট যদি করতে চান, ইনকাম সার্টিফিকেট করতে চান, যদি ক্যারেক্টার সার্টিফিকেট করতে চান, যেটা যেটা আপনি যে অ্যাপ্লিকেশন করতে চান আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। একসঙ্গে আপনি অনেকগুলো সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। ঠিক আছে, যে আপনার একবারে একটা সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবেন এরকম কোনো না, আপনি একসঙ্গে 2-3টে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। যদি ইনকাম সিলেক্ট করবেন সেক্ষেত্রে ইনকাম আপনার কত, অ্যানুয়াল ইনকাম এবং সোর্স অফ ইনকাম সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে সিলেক্ট ডকুমেন্টস অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনার কাছে যেই ডকুমেন্টসটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। যদি আধার কার্ড থেকে আধার কার্ড সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন এবং সেই আধার কার্ডটা এখানে আপলোড কিন্তু করে দেবেন। তারপরে সিলেক্ট ডকুমেন্টস পরের অপশানে ক্লিক করে এখানে ভোটার কার্ড অথবা প্যান কার্ড যেটা আপনার কাছে রয়েছে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার নাম্বার বসাবেন এবং সেই ডকুমেন্টসটা সঠিকভাবে আপলোড করে দেবেন। করে দেওয়ার পর যে অ্যাপ্লিক্যান্ট তার একই ফটো এখানে আপলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে নির্দিষ্ট মাপ দেওয়া রয়েছে, এই নির্দিষ্ট মাপে আপনাকে সঠিকভাবে আপলোড করে দেবেন।
করে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল সাবমিট কিন্তু হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এরকম কিন্তু স্ট্যাটাস আপনার সামনে শো হয়ে যাবে। এবার পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন মেনু অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে সার্টিফিকেট লিস্ট এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই যে অ্যাপ্লিকেন্ট সার্টিফিকেট লিস্ট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি কতগুলো সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করেছেন তারপরে লিস্ট এখান থেকে চেক করতে পারবেন। এখান থেকে আপনার সমস্ত দেওয়া থাকবে যে অ্যাপ্লিকেন্ট নেম, কবে অ্যাপ্লাই করেছেন এবং বর্তমান স্ট্যাটাসটা কী, এবং এখান থেকে খুব সহজে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে এখান থেকে আপনি খুব সহজেই সার্টিফিকেটটা ডাউনলোডও কিন্তু করে নিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে গভর্নমেন্টের তরফ থেকে গ্রাম পঞ্চায়েতের জন্য একটি নতুন পোর্টাল কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে লঞ্চ করা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে গ্রাম পঞ্চায়েত যত রকম সার্টিফিকেট বর্তমানে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এর জন্য আর আপনাকে গ্রাম পঞ্চায়েত যেতে হবে না। এখন আপনি অনলাইনে বাড়িতে বসেই সমস্ত রকম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অনলাইন থেকেই আপনি সার্টিফিকেট ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। ঠিক আছে, তো এটি ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।